আমরা শহরের বিশিষ্ট অতিথি, তাদেরকে বলতাম, তাদের কথা শুনতাম, আলোচক ছিলেন। সে এক জমজমাট দোল উৎসব ছিল। 93 সালটা হচ্ছে 1993। সেই সময় দিদি এখানে আমাদেরকে সমবেত করলেন, আমরা যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি। সব থেকে বড় কথা যে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে যে দোল উৎসব উপলক্ষে যে অনুষ্ঠান হতো, প্রায় হুবহু সেটিকে অনুসরণ করে এখানে আমাদের এই বাইরের চাতালে উন্মুক্ত বাতাসে অপূর্ব সুন্দর একটা সন্ধ্যা এখানে হতো। সেই আবেশে আমরা পরের দুদিন ডুবে থাকতাম। একটা অন্য অনুভূতির ব্যাপার। আমার মনে আছে 1993 সাল থেকেই আমরা সমবেত হই। দিদির নেতৃত্বে সঞ্চরিতার উদ্যোগে যে বসন্ত, এবং সেই দিক দিয়ে উনি প্রায় এই জেলায় পথিকৃৎ হয়ে গেলেন। কারণ দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় অনুষ্ঠান করাটা একেবারে নিরবচ্ছিন্নভাবে আজকে 32 বছর পেরিয়ে তো 33 বছর আছে। আমার মনে আছে যে 1993 সালে আমিও যুক্ত হয়েছিলাম এখানকার বিভিন্ন শিল্পীদের সঙ্গে। কিন্তু যে কোনো কারণেই হোক, আমার বাবা ওই সময়টার মধ্যে মারা যাওয়াতে আমি অনুষ্ঠানে অংশ নিতে পারিনি। তারপর নিরবচ্ছিন্নভাবে না হলেও আমি আজ পর্যন্ত এই সঞ্চরিতার সঙ্গে রয়েছি, এরকম একটি সাধু উদ্যোগের সঙ্গে। কারণ সেই সময়টা আজকের বসন্ত উৎসবের হুজুগ হইচইয়ের মধ্যে দিয়ে সঞ্চরিতার সেই সময় করা উদযাপনের প্রাসঙ্গিকতা বোঝা মুশকিল। সেই সময় একটা জেনারেল ক্রাই ছিল, যারা রবীন্দ্রসঙ্গীত করে তাদের কাছে একটা অন্য উচ্চাসা ছিল যে শান্তিনিকেতনে তো সবই হয়, শান্তিনিকেতনে আমরা দেখতে পারি, বহরমপুরে কেন হয় না। সেই কাজটাই করতে কিন্তু দিদি এগিয়ে এলেন। দিদি নিজে যেমন রবীন্দ্রসঙ্গীত গাইতেন, গণসঙ্গীত গাইতেন, গণনাট্যে ছিলেন দীর্ঘদিন, কিন্তু তার মধ্যে থেকে একটা অন্তঃসলীলা ফল্গুর মতো এই রবীন্দ্র এটা আমি একেবারে স্পেসিফিক্যালি বলছি, কারণ এই সন্ধ্যায় আমরা রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিন্তু কিছু শুনি না। আজকে যে নানা ধরনের হয়তো বসন্তের ওপর ভালো গান হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমরা সেইটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত করেছি, আমরা রবীন্দ্রসঙ্গীতের ওপরই রাখি। বাবি এবং তৃণা এরা দুজন সেটি ফলো করছেন, এবং আমাদের আশঙ্কা থাকে যে তারপরে কি হবে, উত্তরাধিকার তারা কি করবে। কিন্তু বাবির ছেলে এবং তৃণার ছেলে আমাদের আশ্বস্ত করেছে যে এর কোনো ব্যত্যয় হবে না। এটাই আমাদের কাছে আসার কথা, যে এই রকম ভাবেই বসন্ত উৎসব কিন্তু চলতে থাকবে। আপনারা এসেছেন, আপনারা সমবেত হয়েছেন, আরো বেশি সংখ্যক মানুষ এলে আমাদের ভালো লাগতো। কিন্তু চারিদিকে নানা বসন্ত উৎসবের সব আয়োজন প্রায় 2 দিন আগে থেকে শুরু হয়েছে, চলবেও প্রায় 2 দিন পর্যন্ত। সেই কারণে এখন লোক সমাগম ততটা আমরা পাই না। এটা আমাদের কাছে একটা নৈরাশ্যের ব্যাপার হলেও আমরা আমাদের ধ্যান ধারণাতে আঁকড়ে থেকে আমরা যেটুকু রবীন্দ্র সংস্কৃতির চর্চা এখানে করা যায় সেই অঙ্গীকার আমরা আগামী দিনেও রাখবো, এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই অভিরূপ বিশ্বাস মহাশয়কে। ভয় নাই, খালি ইঁদুর আছে। নৃত্যের অনুষ্ঠানে